হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ভিডিওর প্রথম অংশটুকু দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কি আজকে বানাতে চলেছি। তো ভিডিও শুরু করার আগে বড়দেরকে জানাই শ্রদ্ধা ও ছোটদেরকে বুক ভরা ভালোবাসা। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে আমি আমার ভিডিওটা শুরু করি প্রথম থেকে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, ভালো লাগবে। তো চালের রেসিপি আমি প্রথম থেকেই দেখো কীভাবে কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সঙ্গে থাকবে আর দেখতে থাকবে। তো চলো প্রথম থেকে শুরু করি। একজনকে বলেছিলাম, তো কয়েকদিন থেকেই বলেছিলাম তালের জন্য। তো দেখো সে তাল দিয়েছে তিনটে, একবারে একসাথে তিনটে। এত বড় বড় তাল তো একসাথে তিনটে করা যায় না, তো একটাই আমি করবো এখানের মধ্যে। তো দেখো বন্ধুরা, তালটাকে ধুয়ে নিয়ে আমি একদম রেডি হয়ে গেছি। এই যে মই রেডি করে দিয়েছি, দেয়ালে লাগানো হয়ে গেছে, তলায় একটা চিকচিকি পেতে দিয়েছি। তো এরপর আমি তালটা কিভাবে ঘষছি তোমরা দেখো। তোমরা কিভাবে ঘষো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। তো আগে আমি ঝুড়ির মধ্যে তাল ঘষতাম, তো এখন ঝুড়ির থেকে এটাই সুবিধা। তো মই কেনার পর থেকে দেখছি এটা বেশ সুবিধা, খুব তাড়াতাড়ি ঘষা হয়ে যায়। তো চলো এরপর রেসিপিটা, তালের কী রেসিপি হয় তোমরা তো সবাই জানো। তো আমি যেটা বানাবো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এখন ঘষা হয়ে গেছে। বন্ধুরা, আমার ঠান্ডা লেগে গলার ভয়েসটা একটু অন্যরকম হয়ে গেছে, একটু তোমরা কষ্ট করে বুঝে নিও। তো দেখো এখন আমার সমস্ত তালটা ঘষা হয়ে গেছে। বন্ধুরা দেখো একটা তাল থেকে কতটা তালের মাড়ি বেরিয়েছে। তো আমি তালের মাড়ি নিয়ে সোজা চলে এলাম রান্নাঘরের দিকে। এখন উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মিক্সির জারের মধ্যে চিনির ডাস্ট, আর এটা ময়দা, চালের গুঁড়ি, আর 1 কেজি আটা আছে, আর কালো জিরে, মৌরি সমস্ত দেখো দিয়ে দিলাম, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে আছে 500 চাল গুঁড়ি, তো আমি হাফ দেব, আর হাফ দিলাম আটা। 1 কিলো আটা আছে এখানে, আটা দিলাম আমি 500, আর দিলাম চিনির ডাস্ট। তো আমি আগে গুড় দিয়েই বানাতাম, তো গুড় দিয়ে আমার বেশ খেতে ভালো লাগে না, তার জন্যই চিনিটাকে ডাস্ট করে নিলাম। তো চিনির ভাগ আমি কমই দিয়েছি, তালটা যেহেতু খুব মিষ্টি, তাল মিষ্টি থাকলে কিন্তু চিনি কম দিলেও চলবে। তো দেখো আমি এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এমন একটা পর্যায়ে আসবে মাখতে মাখতে, আমি কিন্তু এটা এখন জল অ্যাড করছি না, যখন বুঝবো যে জল লাগার দরকার তখন কিন্তু দেব। এখন কিন্তু তালের মাড়ি দিয়েই কিন্তু এটাকে আমি মাখাচ্ছি। তো দেখো বন্ধুরা, সামান্য একটু জল আমি দিয়েছিলাম, কারণ এই পর্যায়ে না এলেই যে মানে আমার মুঠোর পাশ দিয়ে যতক্ষণ না গালতে পারবো ততক্ষণ কিন্তু আমাকে নরম করে মাখতে হবে। তো দেখো বন্ধুরা, এখন আমি কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিলাম। তো তেলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণেই দিতে হবে, কারণ একটু ডুবে ডুবে না, ফুরুলি আজকে বানাচ্ছি আমি ফুরুলি, তো এগুলো ডুবে ডুবে না থাকলে ভাজা হলে এটা কিন্তু ভালো রকম ভাজা হয় না। তো বন্ধুরা দেখো তেলটা গরম হয়েছে কিনা আমি দুটো দিয়ে এখন ট্রাই করে নিচ্ছি। তেলটা বেশি পরিমাণে দিলে কি হয়, তো এগুলো ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, অনেকটা তেল দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো বন্ধুরা আমার দেখো ফাইনালি তেলটা গরম হয়ে গেছে। তো আমি এখন কড়াই ভর্তি করে ফুললিগুলো ছেঁকে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা দুটো দিয়ে আমি ট্রাই করে নিলাম, এরপর আমি পুরো কড়াইটায় এভাবে ফুললিটা ছাঁকতে থাকবো। তোমরা কিভাবে ফুললি ছাঁকো, আমি কিন্তু এই যে মুঠোর পাশ দিয়ে মানে গেলে গেলে যে ফুললিটা ছাঁকা হয়, এটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শিখেছি। আর এইভাবে কিন্তু ফুললি ছাঁকলে কী হয়, গোল গোল টাইপের হবে, আর না হলে বড়া পাকানোর মতো হয়ে যাবে অন্যরকম করে দিলে। তো বন্ধুরা এটা অল্প করেই দিলাম, কারণ তেলটা একটু সামান্য গরম হতে বাকি আছে। তো এরপর পুরোপুরি আমি এটা কড়াই জুড়েই কিন্তু ফুললিগুলো ছেঁকে দেবো। তোমরা দেখতে থাকো। তো মোটামুটি আমার এই যেটা আমি ব্যাটারটা মাখিয়েছিলাম 3 বারেই কমপ্লিট।
তো বন্ধুরা এই ফুরুলি ছাঁকতে কিন্তু অধৈর্য হলে হবে না, আর খুব বেশি হাই ফ্লেমে দিলে হবে না, কারণ এগুলো পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এটা খুবই ধৈর্য ধরে হালকা মিডিয়ামে কিন্তু এটাকে রাখতে হবে। তো দেখো এরপর আমি প্রথমে দেওয়ার সময় কিন্তু আমি হাই ফ্লেমে দেবো, তারপরে দেওয়া হয়ে গেলে মানে কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমি এটাকে ফ্লেমটা কমিয়ে দেবো। দেখো আবার ঠিক এই হালকা বাদামি বাদামি কালার যখনই আসবে এইভাবে তুলে দিলাম। তো বন্ধুরা অনেকে কি করে ডান হাতে ছাঁকে তেলের মধ্যে, তারপরে কিন্তু আবার হাত ধুয়ে নেয়। আমি কিন্তু সেটা করি না বন্ধুরা। অনেকে মানে ব্যাটারের পাশে জল নামিয়ে রাখে, এইভাবে গালার পর হাতটা ধুয়ে দেয় আবার ছেঁকে তোলার জন্য। তো বন্ধুরা একটা মজার কথা বলি তোমাদেরকে, আমার দুটো হাতই কিন্তু সমান চলে, আমার সব্যসাচীর মতো দুটো হাত সমান চলে, কারণ আমি বাঁ হাতে ছাঁকি, তোমরা দেখতেই পাচ্ছ বাঁ হাতে ছাঁকছি আর ডান হাতে গালছি। আমি হাত ধোয়ার প্রয়োজন হয় না, আমার দুটো হাতই পারফেক্ট ছাঁকা হয়ে যায়। তো দেখো বাঁ হাতেই কিন্তু আমি ফুরুলিগুলো ছেঁকে তুলছি, তোমরা লক্ষ্য করো বাঁ হাতে ছাঁকছি, ডান হাতে গালছি, দেখছো আমি কিন্তু হাত ধুই না। তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরাও কি এইভাবে মুঠোর পাশ দিয়ে গেলে গেলে এইভাবে ফুরুলি করো না কীভাবে করো সেটাও কিন্তু কমেন্টে জানাবে। তো আমার ফুরুলি করাটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই জানাবে, আর তোমাদের যদি আরও কিছু ভালোভাবে ফুরুলি বানানোর সিস্টেম জানা থাকে সেটাও জানাবে কিন্তু বন্ধুরা, অপেক্ষায় থাকবো। তো দেখো আমার কিন্তু 3 বারেই কমপ্লিট, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখনও কিন্তু আমি বাঁ হাতেই ছাঁকছি, দেখতে পাচ্ছ। তেলটা বেশি দিই কারণ তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ থাকতে হবে না রান্না করে। তো আমার প্রায় শেষের দিকে হয়ে গেছে বন্ধুরা। তালের অনেক রকম রেসিপি কিন্তু আমার জানা আছে, কিন্তু অত টাইম ধৈর্য আর খাবার ক্ষমতাও কিন্তু মানুষের আর নেই। এই যেগুলো মানে এই ফুরুলিগুলো করলাম এগুলোই কিন্তু সব উঠবে না আমার, তো তার জন্যে আর করি না, কারণ আমার যেগুলো জানা আছে সেগুলো তোমাদের সাথে বলছি। যেমন আমার ঠাকুমার কাছ থেকে শিখেছিলাম তাল ঘাগড়া বলে একটা জিনিস, তাল ঘাগড়া, ফুরুলি, তালের লুচি, তালের রুটি। তো এই রেসিপিগুলো কিন্তু আমার জানা আছে, সে যখন খেয়েছিলাম জন্মাষ্টমীতে সব রকম কিছু আমার ঠাকুমা বানাতো ঠাকুরকে নিবেদন করার জন্য, তো তখন থেকেই জানি এগুলো। তো আমি যখন বানাই একটা করে আইটেম নিয়ে বানাই, যেদিন বানাবো মনে করি ফুরুলি তো সেদিন ফুরুলিই বানাই, যেদিন মনে করি লুচি বানাবো তাহলে সেদিন লুচিই বানাই। তো বন্ধুরা আমার দেখো কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। সব জিনিস কিন্তু বেঁচে গেছে, দেখলে আর কতগুলো ফুরুলি হয়েছে দেখো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, পাশে থেকো, টাটা বাই, ভালো থেকো সব, বাই।